স্ত্রীর অভিনয় করতে আপনি আসেননি, বড় লোকের বউ হওয়ার স্বপ্ন নিয়ে আপনি এসেছেন। ঐশ্বর্যের লোভে, টাকার লালসায় স্ত্রীর দাবিদার হতে আসেন। আসুন 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 গীতা দেবী। এই যে দিলীপ, পরিচয় করে দিই, ইনি হচ্ছেন গীতা দেবী, আর ইনি অশোকের বিশ্বত ভাই দিলীপ, আর ইনি হচ্ছেন ওর স্ত্রীর রূপা। আর আমি হলাম এনার ছোট ভাই সুদীপ। যদিও আমরা দুজনে এ বাড়ি পিস্তত ভাই, কিন্তু আপনি যার সেবা করতে বড় বৌদি সেজে বাড়িতে এসেছেন, আমাদের সঙ্গে তার সম্পর্কটা মনে করবেন এক মায়ের পেটে ভাই। অর্থাৎ মধ্যে ব্যাপারটা কি দাঁড়ালো, ইনি আপনার মেজো দেওর আর আমি হলাম আপনার ছোট দেওর। তখন থেকে শুধু নিজেদের পরিচয়টাই দিচ্ছ, আমার পরিচয়টা দাও। ও সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। ইনি আমার নিয়ারেস্ট মেজো বৌদি আর আপনি হলেন কি আমার ডিয়ারেস্ট বড় বৌদি। আমাদের পরিচয়টা তো উনি পেলেন, কিন্তু এটা তো জানতে পারলাম না কত টাকার বিনিময়ে উনি অভিনয়টা করতে এসেছেন। মেজদা, তোমাকে তো সব খুলে বলেছি, জিজ্ঞেস করার কি আছে? ও সরি সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা বড় বৌদি, প্রথম পরিচয়ে আমাদের সকলকে কিরম লাগলো? ভীষণ ভালো লাগলো। মনে হচ্ছে না একজন অসুস্থ মানুষকে ভালো করার জন্য অশোকবাবু স্ত্রী এসেছে, বড় বৌদির অভিনয় করতে এসেছি। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে স্ত্রীর অভিনয় করতে আপনি আসেননি, বড় লোকের বউ হওয়ার স্বপ্ন নিয়ে আপনি এসেছেন। না, ভুল করছি। সেরকম ভাবনা আমার মনের মধ্যে একবার উঠে দেয়নি, বরং অশোকবাবু স্ত্রীর অভিনয় করতে এসেছি বলে নিজের মনের মধ্যে একটা অস্বস্তি ভাবে বাড়িতে ঢুকেছিলাম। কিন্তু এসে দেখলাম আপনার স্ত্রী, আপনার ছোট ভাই, তাদের শিক্ষা, তাদের সভ্যতা, তাদের ভদ্রতা দিয়ে আমার সব অস্বস্তি ভাব দূর করে দিয়েছে। তাই আপনার কথার উত্তরে আমি বলছি, ঐশ্বর্যের লোভে, টাকার লালসায় স্ত্রীর দাবিদার হতে আসেন। আর সেটাও যদি কেউ মনে করে থাকে, তাহলে বলবো তার মধ্যে এতটুকু শিক্ষা নেই, এতটুকু সভ্যতা নেই, এতটুকু ভদ্রতা নেই। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আর আজ থেকে আপনি হলেন আমাদের বাড়ির সব চাইতে প্রিয় অতিথি। ম্যানেজার কাকা, যান ওনার ঘরটা দেখিয়ে দিন। যান, আসুন আসুন গীতা দেবী, যান। দেখেছো মেজদা, মেয়েটির সঙ্গে প্রথম পরিচয় মনে হলো একটা শিক্ষার ছাপ আছে। না, ওনাকে বড় বৌদি বলে ডাকতে আমার এতটুকু খারাপ লাগবে না, এতটুকুও খারাপ লাগবে না। আসুন আসুন, এইটা আপনার ঘর, আর আপনার ঘরের সামনে অশোকের ঘর। মাথায় সিঁদুরটা লাগিয়ে নিন, যাতে অশোক সন্দেহ করতে না পারে। সন্দেহ তো করতেই পারেন, যখন দেখবেন ওনার স্ত্রীর সঙ্গে আমার কোনো মিল নেই। সেটা কনভিন্স করানোর জন্যই তো আপনাকে এখানে আনা হয়েছে।